এআই এর যে ব্যবহার, অপব্যবহার ঠেকানো কিংবা হচ্ছে ধ্বংসাত্মক কাজের ব্যবহার না করার জন্য যে আলোচনাগুলো আসছে, সেই আলোচনাগুলো আসলে বিশেষ করে ধ্বংসাত্মক আমরা যদি বলি, আমরা রিসেন্ট কিছু যুদ্ধের কথাও জানি যেখানে এআই এর ব্যবহার হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের শঙ্কা থেকে দূর করার যে আলোচনা চলছে, সেই আলোচনার কোন দিকে যাচ্ছে আপনার কোনো ধারণা আছে? এই জায়গাটা এখন পর্যন্ত আমি বলবো অত্যন্ত হতাশাজনক। কারণ আপনি দেখেছেন যে আমরা এই বেশ কিছু অভিযোগ এসছে, আমরা যদি বলি যে এই গাজায় যে যুদ্ধটা হলো, একতরফা যুদ্ধই বলবো, এবং এখানে কিন্তু এই যে প্রতিষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠানের সেবা আমরা প্রত্যেকে প্রতিদিন ব্যবহার করছি, তারাই তথ্য সরবরাহ করেছে বিভিন্ন মানুষকে অবস্থান চিহ্নিত করার জন্য, লোকেশন আইডেন্টিফাই করার জন্য অনেক ধরনের তথ্য তারা সরবরাহ করেছে, যেটা অত্যন্ত ভয়ের। যে এই প্রতিষ্ঠানগুলো এই ব্যক্তিগত তথ্য সরবরাহ করার কথা না, এটা নামজাদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আবার এআই বেসড ইকুইপমেন্ট যুদ্ধে ব্যবহারের অভিযোগ আসছে, যেটা আরো ভয়ানক। তো এই জায়গায় মনে হয়, আমার মনে হয় যে যারা সচেতন মানুষ তাদেরকে সোচ্চার হওয়ার সময় এসছে, সে দেশগুলোর এ বিষয়ে কথা বলার সময় এসছে। কারণ শক্তিশালী যাদের হাতে এই অস্ত্রগুলো আছে, তারা খুব বেশি চাইবে না এই ব্যাপারে কোনো পলিসি হোক বা তাদের উপরে নিয়ন্ত্রণের প্রচেষ্টা হোক। কিন্তু এই নিয়ন্ত্রণের একটা প্রয়োজন আছে, একদম তারাই আবার সাফার হবে। কিন্তু এই জন্য আজকে হয়তো তারা এই ব্যাপারে খুব কথা বলছে না। জাতিসংঘে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা, যেমন ইন্টারনেট গভর্নেন্স ফোরামে আমার মনে আছে 2016-17 সালে এটা নিয়ে আমরা একটা হোয়াইট পেপার করেছিলাম। আমি তখন ওখানে একটা আইজিএফ এর কমিটিতে ছিলাম, এবং তখন আমরা বেস্ট প্র্যাকটিস ফোরামের একটা রিপোর্ট করেছিলাম যে এআই এর নিরাপদ ব্যবহারের জন্য কি করণীয়। তখন জিনিসগুলো অনেকটা কাল্পনিক ছিল, কাজে আমরা তখন যে কথাগুলো লিখেছিলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল যেন এগুলো আমরা বেশি বেশি ফিউচারিস্টিক ভাবছি কিনা। কিন্তু আজকে মনে হচ্ছে যে না, এটা সেই মাত্রাকে ছাড়িয়ে আর অনেক এআই এগিয়ে গেছে। কাজেই এখনো এই বিষয়টা নিয়ে আসলে এই আইজিএফ এ যেমন আলোচনা করতে হবে না, কিন্তু এখন জেনারেল অ্যাসেম্বলিতে আসলে এখন আলোচনার সময় এসছে যে এই বিষয়টা নিয়ে আমাদের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, এবং এটার যদি যুদ্ধক্ষেত্রে বা যেসব জায়গায় মানুষের জীবন নাশের সম্ভাবনা আছে বা চিকিৎসা ক্ষেত্রে আমরা কতটুকু ব্যবহার করবো। চিকিৎসা খুব ইন্টারেস্টিং ব্যাপার। চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি মেডিকেল ইমেজিং এর কথা বলেন, অর্থাৎ এই আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এই রিপোর্টগুলো এখন আমাদের মানুষ অ্যানালাইসিস করে। এটার সঙ্গে যদি আমরা একটু এআই অ্যাসিস্ট্যান্ট যোগ করতে পারি, আমি নিশ্চিত যে এর রেজাল্ট, রিপোর্টের এফিসিয়েন্সি বহু গুণ বেড়ে যাবে। আলটিমেটলি আমরা চাই আগে মানুষ সিদ্ধান্তটা নিক, কিন্তু এই জায়গাগুলোতে এআই ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। কারণ একটা এআই ইঞ্জিন কয়েক লক্ষ ইমেজ অ্যানালাইসিস করে একটা রিপোর্ট সঙ্গে বলতে পারে যে হ্যাঁ, সিমিলার প্যাটার্নের এতগুলো ইমেজ পেয়েছি, যার ভিতরে এতজন মানুষ ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হয়েছে, আর এই প্যাটার্নে আমি দেখছি খুব কম পার্সেন্ট লোক হয়ে গেছে, এটার ভয়ের কোনো কারণ নাই। এই যে তথ্যটুকু, এই জন্য একটা ডাক্তারকে তার অভিজ্ঞতার সঙ্গে যদি মিলিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে সিদ্ধান্তটা অনেক বেশি সঠিক হবে। তো এই জায়গাতে যেমন এ ব্যবহার দরকার। আবার এআই যেন সিদ্ধান্ত না দেয় যে না, এই লোকটা অলরেডি স্টেজ 4 ক্যান্সারের, বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাকে আর দরকার নেই, মারা যাক। তো এই সিদ্ধান্তগুলো আমরা এর কাছে চাই না। এই সিদ্ধান্তগুলো আমরা মানুষের বিরুদ্ধে চাই, যে আমরা হিমেলে আমরা দেখতে চাই যে একটা মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা থাকে, বাঁচিয়ে রাখা থাকে, ভালো রাখার চেষ্টা করার জায়গাটা তৈরি করা। তো এইসব জায়গাগুলোতে একটা সামগ্রিক ঐক্যমতের জায়গায় পৌঁছানো দরকার। সেই পলিসিতে আসলে আপনাদের সাথে সরকার কিংবা যারা এগুলো নিয়ে কাজ করছে, সংশ্লিষ্ট দপ্তর, তারা কতটা আলোচনা করছে আপনাদের সাথে? আমাদের দেশের সরকারিভাবে মাঝে আমরা শুনেছিলাম যে এআই বেস একটা পলিসি তৈরি করার কথা চলছে, এআই একটা পলিসি কথাবার্তা আলোচনায় এসেছিল। বিগত সরকারের আমলে এসেছিল, এই সরকারের আমলে এসছে, বাট আমরা জানি না এখনো কত দূর আসলে এই জিনিসটা এগিয়েছে বা পৌঁছেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এআই নিয়ে পলিসি করার জন্য আমরা বোধহয় এখন রেডি না, বরঞ্চ এআই এর কোন কোন জায়গায় আমরা এআই ব্যবহার করতে পারি এই ব্যাপারে কোনো নির্দেশনা, এবং যেভাবে করবো না সেই জায়গাগুলোতে একটা নির্দেশনা যদি আমরা আমাদের দেশের জন্য তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য খুব কার্যকরী হবে।